জুলাই বিপ্লবে আহতদের মধ্যে প্রথমে ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। পর্যায়ক্রমে এই প্রক্রিয়া আরও বাড়ানো হবে বলে জানান তিনি। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব তথ্য জানান। তিনি জানান ১,০০০ ছাত্রদের ট্রাফিক ডিউটিতে নেওয়ার জন্য প্রপোজাল লেটার দেওয়া হয়েছে, যারা ৩ থেকে ৪ ঘন্টা ডিউটি করবে। বিগত সরকারের বড় সমস্যা ছিল মনিটরিং। উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্যাংক থেকে কত টাকা খোয়া গেছে সব রিপোর্ট সিআইডিতে দ্রুত দিতে হবে। তিনি বলেন, ৫ই আগস্টের পর থেকে অনেকে দেশ ত্যাগ করার সুযোগ পেয়েছেন, যার বড় কারণ ছিল সে সময় সরকার ছিল না। তবে সরকার গঠনের পর যারা দেশ ত্যাগ করেছেন তাদের বিষয়ে অধিক তদন্ত গ্রহণ করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সাইমের বাড়ির দেয়ালে মৃত্যুর জন্য প্রস্তুত নাও লিখে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেই বাড়ির দেয়ালে এমন লেখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের এলাকাবাসী। সমন্বয়ক আহসান হাবিবের বাড়ি বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায়। হাবিব ওই এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আহসান হাবিব বলেন, সোমবার রাতে কোনো এক সময় আমার ঘরের দেয়ালে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও এমন লেখা দেখতে পেয়ে আমার ভাবি আমাকে জানান। আমি আমার শোয়ার ঘরের দেয়ালে লেখাটি দেখতে পাই। বিষয়টি নিয়ে আমার পরিবারের লোকজন ও আমি আতঙ্কে দিন কাটাচ্ছি। পরিবারের সঙ্গে পরামর্শ নিয়ে জিডি করার প্রস্তুতি নিচ্ছি। আহসান হাবিব আরও বলেন, বর্তমান ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা পায়তারা চালাচ্ছে। আজ আমাকে হুমকি দিয়েছে, কাল আমার অন্য ভাইকেও হুমকি দিতে পারে। আমি সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি। বগুড়া সদর থানার ওসি এস.এম. মঈনুদ্দিন বলেন, ঘটনাটি শোনার পর থেকেই আমাদের থানার একাধিক টিম কাজ করছে। রহস্য উদ্ঘাটনের তদন্ত চলছে। আমরা জড়িত তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া ২২০ জন বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন। তারা সবাই মালয়েশিয়া থেকে ঢাকায় ফিরছিলেন। স্থায়ী সময় সোমবার ৬ জানুয়ারি দিবাগত রাত্র ১:৩০টায় কলকাতা থেকে ছেড়ে আসা মালিন্দ এয়ার ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২:৩০টায় অবতরণ করে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে বিমানের যাত্রী রিয়াজউদ্দিন ফাহাদি। সোমবার রাতে কুয়ালালামপুর থেকে ঢাকা আসার পথে মালিন্দ এয়ার ফ্লাইটটি একটি বিমান ঘন কুয়াশার কারণে কলকাতা জরুরি অবতরণ করে। বিমানটিতে রাত ৩টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে রাত ২:৩০টায় ঢাকা পৌঁছানোর কথা থাকলেও ঘন কুয়াশার কারণে কলকাতায় অবতরণ করে। যাত্রীদের অভিযোগ, ১৬ ঘন্টা পর হলেও কলকাতা থেকে বাংলাদেশে তাদের ফেরানোর বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও তাদের পানি পর্যন্ত দেওয়া হয়নি। ফাহাদি জানান, বিমান সংস্থার সঙ্গে একাধিকবার যোগাযোগ চেষ্টা করা হলেও তাদের ভারতীয় আঞ্চলিক অফিস কিংবা কুয়ালালামপুরের সদর দপ্তরেও তারা যোগাযোগ স্থাপন করতে পারেনি। পরে বিভিন্ন পত্রপত্রিকায় যাত্রীদের দুর্ভোগের খবর প্রকাশ হওয়ার পর বিমান কর্তৃপক্ষ যাত্রীদের ঢাকায় ফেরানোর দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।